নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব। বাড়িতে টিফিনে তৈরি করার জন্য যখন কিছুই থাকে না, তখন এই রেসিপিটা মাত্র একটা ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন। এটা বানানোর পর দেখবেন প্লেট খালি হতে একদমই সময় লাগছে না, সঙ্গে সঙ্গে খালি হয়ে যাচ্ছে। আর ছোটরাও এটা খুব ভালোবাসবে খেতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে নিই আজকের এই টিফিন রেসিপিটি। এই টিফিনটি করার জন্য প্রথমে আমি দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্রেট করে নেব। আর যখন আলু গ্রেট করবেন তখন সবসময় এরকম জলের মধ্যে রেখেই করবেন, তাহলে আলুর মধ্যে আর লালচে দাগ ধরবে না। এই সময় বলে রাখি, আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। এরপর আমি আলুটাকে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। এরপর বন্ধুরা, এই আলুর থেকে খুব ভালো করে জল চেপে চেপে আমি বার করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আলুর মধ্যে কিন্তু একটুও জল নেই, কতটা ঝরঝরে। আর মুঠো করে করে ভালো করে চেপে চেপে জলগুলো বার করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো গরম মশলা, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজিটাকে আমি এবার এই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আলু পেঁয়াজ থেকে যে জল ছাড়বে সেইটা এই সুজিটা অ্যাবজর্ব করে নেবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো বেসন। সব বেসন একেবারে দেব না, পরে যদি আমার আবার বেসন লাগে তখন আবার দেব। এখন আপাতত 3 চামচই দিয়ে দিচ্ছি। 3 চামচ বেসন দেওয়ার পরে আমি এটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এই বেসনটা মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। আলু আর পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। দেখুন আমার মনে হচ্ছে আরও বেসন লাগবে, সেই জন্য আমি আরও 2 চামচ বেসন এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আবার মেখে নিলাম। দেখুন এটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে এটাকে আমি 5 মিনিট মতো রেখে দেবো সেট হওয়ার জন্য, যেহেতু সুজিটা ফুলে যাবে, ফুলে গিয়ে আরও টাইট হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর হাতের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম। দেখুন এই মাখাটা আগের থেকে অনেকটা বেশি টাইট হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে আমি একটা টিক্কির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও এটাকে ভেজে খেতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু এটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব। তার জন্য প্রথমে আমি একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। বাটির মতো আমি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ ডিম। ডিমটা সেদ্ধ করে আমি 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো করেও দিতে পারেন। আর আপনারা যদি ভাবেন এখানে ডিম দেবেন না, তাহলে এটা আপনারা পনির দিয়েও করে নিতে পারেন, তাতেও টেস্ট খুব ভালো হয়। দেখুন এরপর আমি
খুব সাবধানে আস্তে আস্তে এই ডিমটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমি 2 হাত দিয়ে চেপে চেপে একটা সিলিন্ডারের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি টিফিন বানানোর জন্য বিশেষ কিছু না থাকে তাহলে শুধু আলু আর ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি সব কটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি এইগুলোকে একটা একটা করে ব্রেড ক্রাম্বসের ওপরে রেখে দেব। দেখুন আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি। সব কটা টিফিনে আমি এভাবে কোটিং করে নেব। আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে 4টে করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি সুজি না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি আগে থাকতেই তেল গরম করে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে আমি এই টিফিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। বন্ধুরা, আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে, সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতে থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন আমি 4টে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এইগুলোকে উল্টে দেব। এগুলোকে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে উল্টে নিতে হবে, তাহলে একদিকটা পুড়ে যাবে না। আর এখানে যেহেতু আলুটা আমি একদম গ্রেট করে দিয়েছি, সেই জন্য সেদ্ধ হতো বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে একবার টিফিন রেসিপিটি করে দেখবেন, আপনার প্লেট খালি হতে বেশি সময় লাগবে না। আর ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। দেখুন আমি এপিট ওপিট করে 2 পিঠই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো আমি তেল থেকে তুলে নিয়ে গরম গরম সস আর স্যালাডের সাথে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।